মধ্যবেলা পর্যন্ত মাটি কাটার কাজ করে। এই মানুষগুলো কি স্বর্ণ রূপার লোভ কোনোদিন করছেনি? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বলেন, হুজুর লক্ষ্য করে দেখুন, যে সমস্ত মানুষেরা ইসলাম গ্রহণ করেছেন কোনো স্বর্ণ রূপার লোভে করেন নাই। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা স্তরে স্তরে সব সময় শুধু কুরবানি দিয়েই গেলেন। এই একদল মানুষ বিশ্ব নবীর সাথে যখন খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করলেন, খাল খনন করার কাজ শুরু হয়ে গেল। খাল খনন করার কাজ শুরু হয়ে গেল, সারাদিন মাটি কাটেন, এক ডুব পানি খায়া। আবার কেউ আছেন শুধু পানি পান করেন, খেজুর নাই, একজনে খেজুর দেয় আর একজন তারে পানি দেয়, এই অবস্থায় চলতেছে। কোন কোন সাহাবী আছে কিছুই খানা নাই, অত্যন্ত অভাবের সময়, কিন্তু সাহাবায়ে কেরাম কোনো পিছপা হন না। 3 দিন পর আল্লাহর পয়গম্বরের সামনে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। ওগো নবীজি, আপনি বন্টন করে দিয়েছেন প্রতি 10 জনের বন্টনে 40 হাত, 15 হাত হবে প্রশস্ত, 10 হাত হবে গভীর, প্রতি 10 জনের বন্টনে 40 হাত, এভাবেই বন্টন করে দেওয়া হলো। খাল খনন কাজ চলতেছে। বিশ্ব নবীর সামনে একজন সাহাবী এসে বলেন, হুজুর আমার কোমর বাঁকা হয়ে গেছে, আর সোজা করতে পারি না, তাকায়া দেখুন ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর দিয়া চাপ দিয়া রাখছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখলেন চোখের কোণা দিয়া পানি গড় গড় করে পড়তেছে। যেই নবী চাইতে দেরি পাইতে দেরি নাই, যার উসিলায় আল্লাহ দুনিয়া বানাইছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারে সান্ত্বনা দিলেন, ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তোমরা তাকায়া দেখো, তোমার পেটে তো আছে একটা পাথর, আমার পেটে দেখো বড় বড় 2টা পাথর লাগানো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যুগের মানুষগুলোর অভ্যাস ছিল, সেই যুগের প্রথা ছিল, পেটে বেশি খিদা লাগলে শক্ত করে বান দিতেন। পেটে যদি গিরা দেন তাহলে খিদাটা কিছু নিবারণ হয়, পেটে যদি পাথর দ্বারা চাপ দিয়ে রাখেন খিদাটা একটু নিবারণ হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে বড় বড় 2টা পাথর দেইকা আল্লাহর নবীর সাহাবী লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়া দিলেন, চোখের পানি টপ টপ করে পড়তেছে। এই দৃশ্য যখন অন্যান্য সাহাবীরা দেখলেন, একজন আর একজনের দিকে তাকায় না, নীরবে নীরবে কান্না শুরু করে দিয়েছেন। যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে আসলাম, তার পেটে আজকে পাথর বাঁধা, সহ্য করা যায় না। সাহাবীরা আফসোস করতেছেন, হায় রে, অত্যন্ত অভাবের সময় নবীকে কেমনে এই পাথরগুলো খুইলা নবীরে খানা খাওয়াই। পেরেশান হয়ে গেছেন, সাহাবীদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেছে। আসেন রে, তোমার ক্ষমতা থাকলে আসো, পয়গম্বরকে একটু কানা খাওয়াও। এই অবস্থা যখন সাহাবীদের ভিতরে শুরু হয়ে গেল, আল্লাহর নবীর একজন সাহাবী, উনার নাম ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, এই খন্দক থেকে খুব কাছেই ছিল বাড়িটা। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে এসে বলেন, নবীজি একটু সময় দিন, একটু অনুমতি দিন, আমি বাড়িতে যাব। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি পড়তেছে, মুছতেছেন, পানি পড়তেছে, মুছতেছেন, দৌড়ায় বাড়িতে গেলেন, গেটের সামনে গিয়া ডাক দিলেন, বিবি রে জলদি বাহির হও, আমার কলিজা জ্বলিয়া শেষ হইয়া যা। জাবের রাদিয়াল্লাহু আনহুর বিবি দৌড়ায় বাহির হইছেন। কি হয়েছে স্বামী? হ্যাঁ, কি হয়েছে আপনার? এইভাবে তো আপনি হাউতাস করতে আমি কখনো দেখি নাই, হাউতাস করতেছেন, ঘটনা কি? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি যার উসিলায় এই দুনিয়া আল্লাহ পাক বানাইছেন, তার পেটে পাথর বাঁধা দেখছি। হে বিবি, নবীকে যদি আজকে কিছু খাওয়াইতে না পারি, কলিজার আগুন আর নিভবে না। ঘরে কি আছে তাড়াতাড়ি তালাশ করে দেখো। আল্লাহর পয়গম্বরের পেটে পাথর সহ্য করতে পারি না, বিশ্ব নবীর পেটে পাথর সহ্য করতে পারি না। হযরত জাবেরের বিবি ও দিনদার বিবি ঘরে তালাশ করা শুরু করে দিলেন। তালাশ করে পাইলেন 3 কেজি আটা পাইলেন। এই 3 কেজি আটা দিয়ে পয়গম্বরকে কেমনে কি খাওয়াইবো? পয়গম্বরকে কি শুধু খিচুড়ি করে খাওয়াবো? না না, বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী, আমাদের বাড়িতে একজন চেয়ারম্যান যদি আসেন তার আপ্যায়ন এক রকম, যদি এমপি আসেন তার চাইতে আরো বাড়ে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমপি মন্ত্রী নন, দুজাহানের বাদশা। আল্লাহর পয়গম্বর আসবেন, কেমনে খানা খাওয়াইবো বিশ্ব নবীকে? কি দিয়া খাওয়াইবো? এই যে 3 কেজি আটা আছে, কি দিয়া খাওয়াইবো? এমনি জাবেরের বিবির একটা ছাগল ছিল। জাবের রাদিয়াল্লাহু আনহু যখন আফসোস করতেছেন, জাবেরের বিবি ছাগলটা সামনে এনে বলেন, স্বামী এই ছাগল তো আপনি আমারে দান করেছিলেন, আমি আজকে আল্লাহর পয়গম্বরের
এই ক্ষুধা নিবারণের জন্য এই ছাগলটা আপনারে আমি দান করে দিলাম। ওগো স্বামী, আল্লাহর নবীকে আপনি দাওয়াত দিন, এই 3 কেজি আটা আর একটা ছাগলের বাচ্চা দিয়ে ওনার মেহমানদারি আমরা করব। দুইজন পরামর্শ করতেছেন নবীজিকে কেমনে দাওয়াতটা দেওয়া যায়, কারণ আল্লাহর নবীর সাথে তো আরো সাহাবীরা কাজ করতেছেন। বিশ্ব নবী যদি আরো কয়েকজন সাহাবীর সাথে নিয়ে আসেন তখন কি হবে, এমনি পরামর্শ করলেন। পরামর্শ করে তারা সিদ্ধান্তে চলে গেলেন, ওগো নবী, আমরার ঘরের ভিতরে 3 কেজি আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে, এটা আগে বলবো, নবীজির কাছে আগে বলবো। আমাদের ঘরে কি আছে এটা নবীর কাছে আগে বলবো, পরে দাওয়াত দিব। বিবি আর স্বামী দুজন যখন এই সিদ্ধান্ত নিলেন এইভাবে গিয়ে নবীজিকে দাওয়াত দেওয়া হবে, জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলেন, রাসূলের সামনে এসে দাঁড়ায় বলেন, ওগো নবীজি, আমার ঘরে 3 কেজি আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারায় মুস্কি হাসি উঠে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন মানুষ দুনিয়াতে থাকলে কখনো হাসে কখনো কাঁদে, এটাই মানুষের স্বাভাবিক অবস্থা। আমি জাবের জীবনে যতবার হাসলাম, যতবার খুশি হলাম, আল্লাহর পয়গম্বরকে দাওয়াত দিয়ে ওই দিন রসুলকে খুশি করতে পেরে আমি যেই খুশিটা হয়েছিলাম, আমি জাবের জিন্দেগিতেও এত খুশি কোনোদিন হই না। আল্লাহর পয়গম্বরকে আমি খুশি করতে পারছি। বিশ্ব নবীর চেহারার মধ্যে মুস্কির হাসির চাপটা দেখে আমি জাবেরের কলিজাটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে। নবী গো, আমার ঘরে 3 কেজি আটা একটা ছাগলের বাচ্চা, আপনার দাওয়াত। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাবের যাও, বাড়িতে যাও, তোমার বিবিরে নিয়ে গিয়া নাস্তা তৈরি করো, আমি আসতেছি। আল্লাহর পয়গম্বর জাবেরকে পাঠিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, স্বামী স্ত্রী দুজনে নাস্তা তৈরি করতেছেন। ওই দিক দিয়ে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, সাহাবীরা, হে খন্দকের সাহাবীরা, সবাই কাজ বন্ধ করে দাও, আমরা সবাই মিলিয়া জাবেরের বাড়িতে রুটি গোশত খাইতে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে একটা আনন্দ উল্লাস তৈরি হয়ে গেল। কোন সাহাবী তো 3 দিন যাবতই খানা নাই। আবার মাটি কাটার কাজ, আমাদের এই বাংলাদেশের মাটির মতো ওই দেশের মাটি না, এটা পাথর কাটা লাগে। আল্লাহর পয়গম্বর যেই মাত্র ঘোষণাটা দিলেন, সাহাবীদের ভিতরে আনন্দ উল্লাস তৈরি হয়ে গেল। একজন আর একজনের ডাক দিলেন, শুনেছি জাবের নাকি গরিব মানুষ, কিন্তু এত বড় আয়োজন কেমনে করলো রে। সাহাবীদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। এইভাবে যখন দল বেঁধে রাসূলের সামনে আইসা জমা হয়ে গেল, আল্লাহর পয়গম্বর আগে আগে যান, সাহাবায়ে কেরাম পিছনে পিছনে যান। এই যে দুলাবালির কারণে আকাশ মুখরিত হয়ে গেল, সারা আকাশ সাদা সাদা হয়ে গেছে। জাবের রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখলেন, আল্লাহর পয়গম্বরের আশা দেইকা, সাহাবায়ে কেরামের আশা দেইকা হযরত জাবের একবার ঘরে যান, একবার বাহিরে যান, একবার ঘরে যান, একবার বাইরে যান। উনার ভিতরে একটা কম্পন শুরু হয়ে গেল, চিন্তা শুরু হয়ে গেল, উনি টেনশনে পড়ে গেলেন। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী, হ্যাঁ, আপনার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, কি হয়েছে আপনার মধ্যে চিন্তার ছাপ কেন? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, বিবি তাকায়া দেখো, আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবী নিয়ে আমার বাড়ির দিকে চলে আসতেছেন। জাবেরের বিবি দৃশ্যটা দেখলেন, দেইকা তিনি জিজ্ঞাসা করলেন, স্বামী, হ্যাঁ, আমরা যে পরামর্শ করেছিলাম এই পরামর্শ অনুযায়ী কি রাসূলকে দাওয়াত দেওয়া হয় নাই? বলে, হ্যাঁ, আল্লাহর পয়গম্বরকে আগে বলেছি 3 কেজি আটা আছে আর একটা ছাগলের বাচ্চা আছে, আপনার দাওয়াত। আল্লাহর পয়গম্বরকে বলেছি আমার ঘরের অবস্থা। এবার জাবেরের বিবি ডাক দিয়া বলেন, স্বামী, তিনি যে সত্য নবী, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? না না, কোনো সন্দেহ নাই, আল্লাহর পয়গম্বর সত্য নবী, এতে আমাদের কোনো সন্দেহ নাই। স্বামী, হ্যাঁ, সন্দেহ যদি না থাকে গো, আমার মনে হয় আজকের ময়দানে আল্লাহর রহমত নাজিল হবে। কেন জানেন নি? আল্লাহর পয়গম্বর যদি আমার ঘরের অবস্থা জানার পরে ওই 1000 সাহাবী সাথে নিয়ে আসেন, আমরা চিন্তার কোনো কারণ নাই। এমনকি মদিনার সব মানুষও যদি আনেন, সবাই খায়া যাইব, আমরার চিন্তার কারণ না। হযরত জাবের খুশি হয়ে গেলেন। ঠিকই তো কথা, আল্লাহর পয়গম্বর জানেন, জানার পরে আনতেছেন, এতে আমরা চিন্তার কারণটা কি? রাসূল বাড়িতে আসলেন, ডাক দিলেন, জাবের, খানা কি পাকাইছো নাকি? জি হুজুর, খানা পাকাইছি। আল্লাহর পয়গম্বর বলেন, পাত্রটা ডাক না উদাম করিও না, আমার সামনে এনে হাজির করো। বিশ্বনবীর সামনে এনে হাজির করা হলো। আল্লাহর পয়গম্বর বরকতের ফু দিয়ে দিলেন।
রসুল বরকতের ফু দিয়ে দিলেন, এমন এক অবস্থা তৈরি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও, 3টা করে রুটি দাও, এই পরিমাণ গোশত দাও। যেই মাত্র বন্টন শুরু হয়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এইভাবেই যখন হুকুম দিয়ে দিলেন, সবাইরই কানা খাওয়াইতেছেন। 3000 রুটি লাগছে, 1000 সাহাবী 3000 রুটি, এরপরেও কমতি পড়ে না। এই পরিমাণ গোশত যখন দেওয়া হলো, সবাই আপত্তি সহকারে খানা খাইতেছেন, সবাই তৃপ্তি মিটায়া আপত্তি মিটায়া খানা খাওয়াইতেছেন। এমত অবস্থা জাবের রাদিয়াল্লাহু আনহু, এর মধ্যে বড় বড় কিছু সাহাবী আছে যাদের বডি একটু বড়, তাদের খানাটাও একটু বেশি লাগতে পারে। আল্লাহর পয়গম্বরের সাহাবী জাবের সামনে গিয়া বলেন, এ ভাই রুটি আর একটা নিবেননি? কয় না না, রুটি আর লাগবে না। জাবের, জীবনে কত খানা খাইলাম, আজকের মতো এত স্বাদের খানা জিন্দেগিতে খাই না। কার রহমত? আরো জোরে কোন? রাসূলের মুজিজা আছে না নাই? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, জাবের এই ছাগলটা কার? কয় আমার বিবির ছিল হুজুর। এই ছাগল দিয়ে তুমি মেহমানদারি করতেছো? বলে হ। 1000 সাহাবী খানা খায়া গেল, 3000 রুটি লাগলো। হে জাবের, তোমার গোষ্ঠীর লোকদেরকেও ডাক দিয়া দাও, কারণ আপনার বাড়ির যদি আয়োজন হয় আর মেহমান যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে 2-4 জন না কোন, তাহলে বিষয়টা কি দৃষ্টিতে সুন্দর লাগেনি? এই বিষয়টা দৃষ্টিতে সুন্দর দেখা যায় না, দেখতে সুন্দর লাগে না। আল্লাহর পয়গম্বর বলেন, জাবের তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়ালাও। হযরত জাবের দাওয়াত দিলেন, তোমরা কারা গো? থাকলে এখন আসো, খাইতে যদি চাও এখন আসো, পরে আসলে আর পাইবা না। ঘোষণা দিলেন, দলে দলে মানুষ আসা শুরু হয়েছে। অভাবের দিন দাদারে দাওয়াত দিলেন, নাতি 3 জন সাথে নে। হুজুর এখন ঠিক না বেঠিক? দাদারে দাওয়াত দিলে নাতি 3 জন যায় না সাথে? অভাবের দিন ল দেখি। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে এমন সাহাবীও ছিলেন, এই দলে মক্কা থেকে দৌড় দিতেন এক দৌড়ে মদিনায়। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকের রুটি কি 3টায় হয়? আর ভালো মানুষ যদি খাওয়াইয়া একটা হয়। আমি একজন লোক দেখছিলাম, খাওয়াইয়া লোক, একটা হোটেল 75 টাকা ফ্যাট চুক্তি, ফ্যাট চুক্তি 75, বাজি দেয়, আবার একটা তরকারি দেয়, একটু ডালও দেয়, ফ্যাট চুক্তি 75। তখন এই লোক গেছে, গিয়া বলতেছে যে দেন খানা। এই যে খানা খাইতেছে 600-700 টাকার খাই আসছে। এখন তো লোকগুলো খানা আর দিতে রাজি না। ভাই আপনি জানগা, হাই মিয়া আগে কইছো তোমরার কথা মতো সাইনবোর্ডে লেখা আছে সেই অনুযায়ী পড়ছি। কো ভাই আপনার তো চিন্তা পারছি না, আপনি যে এই জুইতের লোক। একটা কিতাবে একটা ঘটনা পড়ছিলাম, এক লোকের অভ্যাস প্রত্যেক দিন কোনো না কোনো প্রতীক বা মেহমান নিয়ে খানা খাওয়া, এটা তার অভ্যাস। ফজরের নামাজ পড়ে ঘুরতেছে, মেহমান পায় না। এশরাক পড়লো, তসবি পড়তেছে, পায় না। সূর্য উঠে গেছে, নাস্তার টাইম যায়, এই মুহূর্তে দেখা যায় একজন খুব সুডে হেঁটে যাইতেছে। এই লোকরে আটকাইছে, ভাই দাঁড়ান, কি ব্যাপার? আপনারে নিয়ে একটু নাস্তা করতাম, মন চাইছে। কয় না আমারে ছেড়ে দেন, অন্য কাউকে নিয়ে। কয় না আপনারে নিতে হইব, নাস্তা অনেক লেট হয়ে গেছে, আপনারে যেতে হইব। জোরে ধরে নিল, মেহমান কানায় বসাইছে। বড় ঘর থেকে গিয়ে 10টা রুটি আনছে, 5টা খাইব মালিকে মেহমান। রুটি থইয়া এই লোক গেছে পানি আর ডাইল আনতে। পানি আর ডাইল এনে দেয়, রুটি নাই। কি ব্যাপার, রুটি কই? কয় খাই লাইছি ভাই, আজ অসুবিধা নাই থাক। তো উনি আবার গেছে, 10টা রুটি আবার আনছে, আইনে দেখে ডাইল নাই। রুটি আনলে ডাইল নাই, ডাইল আনলে রুটি নাই। 4 গুরান দিছে। 4 গুরান দিল, কয় রুটি গেল? 40 রুটি গেল। রুটি আর ডাইল একখানো হইল না, মালিক বইতেও ভালো না। গড়ে গেছে, বিবি রুটি? কয় আর নাই। সকলের জন্য যা ব্যবস্থা করছিলাম সব তো নিয়ে গেলেন। মেহমান কয়জন আসবা? বিবি জিগায় মেহমান কয়জন? আর কইও না, মেহমান একজনই। তাহলে কি মাপ চাও? উনি গেছে, ভাই মাফ করে দেন, আর রুটি নাই।
ঘরের সকলের জন্য যা পাকাইছিলাম সব তো আপনি একটাই খাইলেন, এই জন্য আমি আগেই না করছিলাম আমার আনতেন। আমি তো জানি না ভাই, তো জান কই আপনার বাড়ি কই কেমনে কি? আমি মিশর যাইতেছি, আমার রুচিটা আরো বাড়ানোর দরকার, রুচি আরো বাড়াইতো। তো রুচি যদি এবার বাড়ায়, এই বাড়িওয়ালার কোনো অসুবিধা আছে? বাড়িওয়ালায় কইল যে আপনার ফেট, আপনার কোরবানিটা আপনার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা অনুরোধ, রুচি বাড়াইয়া এই হতে দেওয়ার জিন্দিগি চাই না যে আমরা। এই জাতের একটা খাওয়িয়া যদি হয় 3 কেজি আদা, একটা ছাগলের বাচ্চা, একজনই তো সেরে লেব। অথচ সাহাবা কতজন? আরো জোরে কোন? মাটি কাটার পরিশ্রম। আবার দেখবেন এমনি ঘুমতে উঠতে নাস্তা দিছে বিবি সাহেব, 1 রুটি 1.5 রুটি খায় না, আর পরিশ্রম করিয়া দেখবেন খাওয়া কারে কয়, ঠিক না ঠিক? মাটি কাটার পরিশ্রম, এর পরেও 1000 সাহাবী 3 কেজি আটার রুটি খায় শেষ করতে পারে না। এটা একমাত্র আল্লাহর রাসূলের মুজিজা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের সবাই তো খায়া গেল, এবার আমারেও খাওয়াও, তুমিও খাও, তোমার বিবিরেও খাইতে দাও। সবার খানা শেষ। বিশ্ব নবী বলেন, এবার ডাকনাটা সরাও দেখি। ডাকনা সরানো হলো, অর্ধেক খানা রয়ে গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকত ঢেলে দিলেন। এবার পয়গম্বর বলেন, হে জাবের, জাবের এই ছাগলটা ছাড়া কি তোমার আর কোনো ছাগল নাই? কয় না হুজুর, এটাও আমার ছিল না, এটা ছিল আমার বিবির। আপনার অবস্থার শুনে সে সহ্য করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে ছাগলটা আমাকে দিয়ে দিছে আপনাকে মেহমানদারি করানোর জন্য। বিশ্বনবী বলেন, জাবের এই যে সাহাবীরা খায়া গেল আমার প্রত্যেক সাহাবার সামনে, এই সাহাবারা যে খায়া গেল তাদের সামনে যে কাটা কুটাগুলো আছে এগুলো সামনে এনে জমা করো। বিশ্ব নবীর সামনে এনে জমা করা হলো। আল্লাহর পয়গম্বর বাম হাতটা এই কাটার স্তূপের উপরে রাখলেন। জাবের বর্ণনা করেন, কি পড়েছেন তা শুনি নাই, তবে ঠোঁট নড়েছে আমি দেখেছি। কি পড়েছেন তা শুনি নাই, ঠোঁট নড়েছে আমি দেখেছি। একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগা শুরু হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরেই আল্লাহর পয়গম্বরের সামনে পুরা ছাগলটাই জমিনে দাঁড়ায় গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এগুলো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একদল মানুষ আয়েশা বলতেছেন, মনে আছেনি কথাটা? এই মানুষগুলো আয়েশা বলে, নবী মুহাম্মদ তুমি যদি সত্যিই নবী হয়ে থাকো তাহলে মুজিজা দেখাও। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন রাজি হয়ে গেলেন, কারণ ওই মানুষগুলো তো নবীকে চিনে না, নবীকে চিনে না। আল্লাহর পয়গম্বরকে প্রাণীরা চিনে, কিন্তু ওই মানুষগুলো, মক্কার মানুষগুলো নবীকে চিনে না। ইহুদি বস্তার ভিতরে কি বসছে? কোন প্রাণী যদি বস্তার ভিতরে আপনি বলেন, বস্তার মুখ বাঁধে রাখবেন, প্রাণীটা এভাবে লড়াছড়া করবে, তো বাহির থেকে অবশ্যই বোঝা যাবে যে এটার ভিতরে কিছু আছে। আল্লাহ রসুলের সাথে হযরত উমর আছেন, আরো কয়েকজন সাহাবী আছে। রসুল যাচ্ছেন হাইটা হাইটা, তো এক লোক ওই জাতীয় একটা বস্তা কাঁধে ফালাইয়া রসুলের সামনে দিয়ে যায়। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, এই তোমার এই বস্তার ভিতরে কিরে লড়াচড়া করে, কোনো প্রাণীরে তুমি আটকায় রাখছো? ওই লোকটা বলতেছে, হিয়া দাব্বাত, এটা একটা আশ্চর্য প্রাণী, এটা 6 মাস বেড়া থাকে, 6 মাস বেটি থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কত কুদরতের প্রাণী জগতে সাজাইছেন। 6 মাস বেটা, 6 মাস বেটি। আল্লাহ রসুল বললেন, এটা আমরা দেখাও। আল্লাহর কুদরত দেখি। কারে না, আপনারে দেখাই। 1 সপ্তাহ পর্যন্ত কয়েকজন মেহনত করে এটা ধরছি। মানুষ দেখলেই দৌড়ে, মানুষ দেখলেই পালায়। আমি এটা নিয়ে যাচ্ছি বিভিন্ন বাজারে বাজারে, দেখায় দেখায় আমি টাকা কামাইমো। আছে না এক জাতের ব্যবসায়ী মানুষ, সাপের খেলা অমুক তমুক দেখাইতো। তো আল্লাহ রসুল বলেন, আমারে দেখাও। কয় না, আপনাকে এখানে খুললে চলে যাইব, খোলা প্রান্তর আমি রাখতে পারবো না, এটা নিয়ে প্রসিডিং করতে হবে, পিনরায় ভরতে হবে। আল্লাহ রসুল বলেন, আমি কথা দিলাম
আমার সামনে ছাড়লে এই প্রাণী যাবে না। আমার সামনে ছাড়াও যাবে না। ইহুদি বলে চলে যাবে, আল্লাহ রসুল বলেন যাবে না। এমনি নবীজির সাথে যে তর্ক বিতর্ক করতেছে লোকটা, হুজুর তাকায় দেখেন, কিরে আমি তো কোনো কটু কথা বলি নাই, কোনো ধমকও দেই নাই, আমার সামনে দাঁড়ায় লোকটা পেশাব করে দিল, কারণটা কি? বয়ে তত্তর করে কাঁপতেছে। আল্লাহ রসুল বলেন আমি তো কিছু বলি নাই, এমনি হুজুরের স্মরণ হয়েছে আমার সাথে তো উমর আসছে, আমার পিছনে তো উমর আছে, দেখি তো ওর অবস্থা কি। উনি তাকাইছেন, তাকাইয়া দেখেন হজরত উমরের মুজগুলো ফুলাইয়া চোখ বাইর করে ছায়া রয়েছে এর দিকে। বুঝছেন? যখন তাকায় রয়েছেন এর দিকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমর, মালটা তার, তুমি ইচ্ছা করলেই জোর করে দেখতে পারবা না, সে যদি ইচ্ছা করে দেখায় স্বেচ্ছায় দেখাইলে দেখতে পারবা। হুজুর আচ্ছা আচ্ছা, কারণ আমরা সামনে হুজুর আপনার সাথে বেয়াদবি করে এটা সহ্য হয় না। আর হজরত উমরের মুস ছিল লাগ মুস, মুস তো দুইভাবে, মুস তো সাইটে রাখতে হয়, এরপরেও একটা হইলো একবার এইভাবে কাইটা রাখা যায়, আর একটা হইলো লাগ মুস। হজরত উমর লাগ মুস রাখতেন, ফুলাইয়া দিছেন ডরাইয়া, এটা পেশাব করে দিছে। আল্লাহ রসুল বলেন অবস্থার পরিবর্তন করো। উমর বলেন জি হুজুর, জি হুজুর। যেই মাত্র রসুল ধমক দিছেন উমরকে, আর এই কথাটা ইহুদির কাছে খুব ভালো লাগছে যে ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যাবে না, ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যায় না। আর আমরা যদি সুযোগ পাই, ঠিক না বে ঠিক, ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখানো যায় না। এটা মুসলমানই না, এটা আবু জেহেলের চরিত্র, এটা ফেরাউন নমরুদের চরিত্র। আল্লাহর পয়গম্বর বলেন তার জিনিসটা ইচ্ছা করলে দেখাইবে। যেই মাত্র এই কথা বলছে বস্তা খুলে দিছে, দেখেন বস্তা কুইলে দিয়া সে নিজেও আশ্চর্য, কি প্রাণী আল্লাহর পয়গম্বরের সামনে ছাড়া হয়েছে, যেই প্রাণীটা মানুষ দেখলেই দৌড়ে, কেমন মানুষের সামনে ছাড়লাম। আল্লাহর পয়গম্বর যেভাবে দেখতেছেন, ওই প্রাণীটা রসুলকে ইয়ার চাইতে আরো বেশি করে দেখতেছেন। ইহুদি বড় আশ্চর্য হয়ে গেল, কেমন মানুষের সামনে ছাড়লাম। এবার ইহুদি বলতেছেন হুজুর আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর পয়গম্বর বলেন ভাই তোমার জিনিস আমি দেখলাম, তোমার প্রাণী তুমি এবার নিয়ে যাও। যেই মাত্র এই প্রাণীটাকে ধরছে বস্তায় ভরবে, ওই প্রাণী খামছায়া মাটির মধ্যে ধরে পয়গম্বরের সামন থেকে যাইতে চায় না। আল্লাহর পয়গম্বরের সামন থেকে এই প্রাণী যাইতে চায় না। এবার ইহুদি বলে বড় আশ্চর্যকর ব্যাপার, ও মুহাম্মদ যদি এই প্রাণীটা তোমার চিনে থাকে, তাকে আমার তো মনে হয় তোমার চিনছে। বলে হ, এই প্রাণী আমার চিনে ফেলছে, এই জন্য সামনের থেকে যাইতে চায় না। এবার ইহুদি বলে হুজুর যদি চিনে থাকে, আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, এই কথাটা যদি এই প্রাণীটার মুখ দিয়ে স্বীকার করে তাহলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলেন কুল মান আনা, হে প্রাণী বল আমি কে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর এই প্রাণীকে আদেশ দিয়ে দিয়েছেন কুল মান আনা, বল আমি কে, এই কথা বলতেছেন, এই প্রাণীটা জিহ্বাটা বাহির করে নাড়াইতেছেন, মুখ দিয়ে ফেনা ছেড়ে দিয়েছে। বলে আল্লাহ জবান খুলে দাও, তোমার পয়গম্বরের স্বীকৃতি দিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীটার জবানটা মানুষের মতো বানায় দিয়েছেন। ওই প্রাণী ডাক দিয়ে বলে আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র এই কথা বলছে প্রাণী ছাড়, তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই ইহুদি আর দাঁড়ায় থাকে নাই, সোজা গিয়ে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেছে। নবীজি গো দেরি হয়ে গেছে, আর চিনতে পারি নাই, আর চিনতে পারি নাই, ঘোরাফেরা করলাম আপনারে তো চিনতে পারি নাই, আর দেরি নয় পড়ায় দিন আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মেসেজ দিয়ে দিলেন। জিবরাইল আমিন বলেন পয়গম্বর মুজিজা দেখায়া
একদল মানুষকে মুসলমান বানাতে হবে না, আমি আল্লাহ যখন ইচ্ছা করে মুআজিজা প্রকাশ করায়া দিব, এই মানুষগুলোর ভিতর বারো না ওরা স্বর্ণের নিবে ঠিকই কিন্তু মুসলমান হবে না। এই দুইখান আয়াত নাজিল করে দিলাম, ওরা আসছে আমি আল্লাহর ক্ষমতা পরীক্ষা করার জন্য, আপনি নবীকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ চিনার জন্য স্বর্ণের পাহাড় চিনা লাগবে না, আমি আল্লাহকে দেখার জন্য, আমি আল্লাহর ক্ষমতা জানার জন্য স্বর্ণের পাহাড় ওদের দেখতে হবে না। এই দুইখান আয়াত আপনি এদেরকে শোনায় দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী এদেরকে আপনি শোনায় দিন, স্বর্ণের পাহাড় দেখে আল্লাহর ক্ষমতা যাচাই করতে হবে না। আজকাল দেখবেন ফেসবুকের মধ্যে করে কি আল্লাহু নাম সারে, কেউ আসনি আল্লাহু নামটা 99 বার লেখবা, যদি লেখো তাহলে আল্লাহর নামের বরকতে তুমি একটা কিছু পাইবা, যদি আল্লাহ সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর নাম ধরলে তোমার এইটা হইব, ওইটা হইব, ওইটা হইব। হে ভাই, এই ফেসবুক ব্যবহার করে তোমার আল্লাহ চিনতে হবে না। আল্লাহ চিনার জন্য ফেসবুক না, আল্লাহ চিনার জন্য আরো সহজ সহজ বিষয় দিয়ে আল্লাহ আমাদের চোখের সামনে রাইখা দিছেন। আজকে তুমি যদি এক গ্লাস পানি হাতে নিয়ে বুকা মানুষের মতো বলতে থাকো, আল্লাহর নাম নিয়ে ফু দিলাম, যদি আল্লাহ সত্য হইয়া থাকে তাহলে আগুন জ্বলবো, আর যদি আল্লাহ মিথ্যা হইয়া থাকে তা আগুন জ্বলতো না। এটা তো তোমার জবানের দোষ, আল্লাহর নামের দোষ কেন দাও? ঠিক না বে ঠিক? আল্লাহ চিনার জন্য মূর্খ মানুষেরা যা তা করে থাকে, আমার আল্লাহ নিজেই বলিয়াছেন, ওগো নবী এদেরকে জানায় দিন আমি আল্লাহকে চিনার জন্য অন্য কিছুর দরকার নাই। মাত্র কয়েকটা নিদর্শন আমি এদের সামনে পেশ করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিনের সৃষ্টি, আসমান বিশাল আসমান, একটা নয় দুইটা নয় 60টা আসমান আল্লাহ পাক বানাইছেন, খুঁটি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল আসমান বানাইছেন, খুঁটি নাই, খুঁটি নাই। একমাত্র এই ক্ষমতা একমাত্র কার? আর জুড়ে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান আসমান সাজায়া মানুষের চোখের সামনে আল্লাহর ক্ষমতা প্রকাশ করে রাখছেন। বান্দারে, একটা স্বর্ণের পাহাড় বানানো আল্লাহর জন্য আসমান বানানোর চাইতে কঠিন না সহজ? এই আসমান দেখাও কি তাদের শিক্ষা হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সহজ করিয়া তিনি বলেন, ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তন। এই রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। কোনদিন কি দেখছেন নি আল্লাহ যে সৃষ্টি করিয়া ছাড়ছেন সূর্যরে হুকুম দিয়া, বিশাল বিশাল আসমান বানাইয়া এই সূর্য বানাইছেন, চন্দ্র বানাইছেন, চাঁদ এবং সূর্যরে হুকুম দিয়েছেন, হে চাঁদ কখনোই তুমি সূর্যরে তুমি দাওয়া করবা না, হে সূর্য চাঁদকে তুমি কখনোই দাওয়া করবা না। একটা আরেকটার সাথে মিলে না। দেখবেন কখনো কি 2 রাত একসাথে হয়ে গেছে নাকি জীবনে এমন শুনছেননি? না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর কায়নাত করে রাখছেন। মহান মাওলায়ে কারীম বলেন, হে পয়গম্বর এদেরকে শোনায় দিন রাত এবং দিনের পরিবর্তন, রাত এবং দিনের পরিবর্তন। কখনো দেখেন রাত লম্বা হয় দিন খাটো হয়, আবার কখনো দিন লম্বা হয় রাত খাটো হয়। এই রাত দিন যায় কই মুফাসসিরিনে কেরাম বলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেন, দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেন। এই ক্ষমতা একমাত্র আল্লাহর। বিজ্ঞান যতই উপরে উঠুক না কেন, রাত দিনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা এদের না। রাত দিনের নিয়ন্ত্রণ করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াতিল লিউলিল আলবাব। আসমান এবং জমিনের সৃষ্টি, জমিনটারে আমি কত সুন্দর করে বিছায়া দিলাম। হে দুনিয়াবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনটাকে আমি বিছানা বানায় দিলাম, বিছানা মানুষের জন্য আরাম,
বিছানা যেমন মানুষের জন্য আরাম, এই জমিনটারে আমি তোমার জন্য আরামদায়ক বানায় দিলাম, এমন শক্ত বানাই নাই যেই শক্ত হইলে তোমরা খুদাই করতে পারবা না, গর্ত করতে পারবা না, এমন নরমও বানাই নাই তোমরা চলাফেরা করতে পারবা না, টনের টন করতে পারবা, চলাফেরা করতে পারবা, আবার ইচ্ছা করলে গর্তও করতে পারবা। আমি আল্লাহ তোমাদের জন্য উপযোগী করিয়া জমিন বিছায়া দিলাম, আসমান বানাইলাম ছাদ হিসাবে, জমিন বানাইলাম বিছানা হিসাবে। এই আসমান এবং জমিনের মাঝখানটারে কত ডেকোরেশন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলো বানাইছেন কত সুন্দর করিয়া, সাগরগুলো বানাইছেন কত সুন্দর করিয়া, নদী নালা বানাইছেন কত সুন্দর করিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের গাছ গাছালি দিয়ে এই দুনিয়াটারে ডেকোরেশন করেছেন কোন কারিগর? একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জাহানটা দেখায় দিলেন। আসমান এবং জমিনের মাঝামাঝি যা আছে, আসমান জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন, এটাই একজন জ্ঞানী মানুষের জন্য আল্লাহ চিনতে যথেষ্ট। একজন জ্ঞানী মানুষ যদি আল্লাহ চিনতে চায়, আল্লাহর ক্ষমতা জানতে চায়, তাহলে এর বাহিরে কিছুই জানতে হবে না। আসমান এবং জমিন দেখলেই, চাঁদ এবং সূর্য দেখলেই, রাত এবং দিন দেখলেই মানুষ চিনতে পারবে আমার আল্লাহর ক্ষমতা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জ্ঞানীগণের জন্য এটাই যথেষ্ট। জ্ঞানীগণ কারারে ভাই? আল্লাহ পাক পরের আয়াতেই আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীগণের পরিচয় দিয়েছেন এই আয়াতের মধ্যে। আমরা তো মনে করি লন্ডন থেকে ডিগ্রি আনলেই মনে হয় এই লোকটা জ্ঞানী, আমেরিকার থেকে ডিগ্রি আনছে এই লোকটা জ্ঞানী, মোটরসাইকেল আবিষ্কার করছে সেই লোকটা জ্ঞানী। না রে না, ওই লোকগুলো জ্ঞানী নয়। আল্লাহর নজরে জ্ঞানী কারা? মাওলায়ে কারীম এখানে বলে দিয়েছেন আল্লাহর নজরে জ্ঞানী কারা। দুনিয়ার মানুষের নজরে শিক্ষিতরা জ্ঞানী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে জ্ঞানী শিক্ষিত আর মূর্খ তফাৎ নয়, যারা আল্লাহ চিনে এরার চাইতে জ্ঞানী না। আল্লাহ চিনাই হলো সবচেয়ে বড়। তুমি লন্ডন থেকে ডিগ্রি আইনে যদি দাড়ি শেভ করো, ফ্যান ফিনদে, হাফ প্যান্ট ফিনদে ঘুরো, আল্লাহ মানো না, রসুল মানো না, কোরআন মানো না, হাদিস মানো না, ওই মানুষটা যদিও দেখা যায় মানুষের মতো পশুর চাইতে নিকৃষ্ট। বহু মানুষ এমন আছে, বহু মানুষ এমন আছে শিক্ষিত হয়ে গেছে কিন্তু আল্লাহ চিনে না। আমরা তো চামড়ার চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়া, চামড়ার চক্ষু দিয়ে যা বিবেচনা করি, এই গোষ্ঠের টুকরা দিয়ে বিবেচনা করি, কিন্তু আসলে সত্যিকার জিনিসটা আমরা আবিষ্কার করি না। আমাদের নজরে যার কাছে পয়সা বেশি আছে ওই মানুষটা ধনী, কিন্তু আল্লাহর নজরে যার কাছে পয়সা বেশি সে ধনী নয়, যার পয়সা সৎ এই মানুষটাই ধনী, যার মালটা হালাল। আমরা নজরে এলাকার সম্মানী ব্যক্তি আমরা মনে করি যেই ব্যক্তিটা বেশি প্যান্ট শার্ট ফিনদে টাই টুই লাগাইয়া এরপরে মানুষে সকালে 6-9 কইয়ার চলতে পারে, এই জাতের মানুষই তো আমরা কাছে সম্মানী। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই লোক যদি আমরা সামনে পড়ে খুব একটা ভ্যালু দেই না, ঠিক না বেঠিক? আর যেই লোক 6-9 বেশি করতে পারে সে ফোনটা মারলে তাড়াতাড়ি 1 ডজন পুলিশ হাজির, এই লোকের সম্মানও তোমরা কাছে বেশি। আল্লাহর কাছে কিন্তু এই লোকের সম্মান নয়। আল্লাহ পাক বলেন আমার কাছে দামি হইল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমরা নজর একরকম আর আমি আল্লাহর নজর আর একরকম। তোমাদের নজরে সমাজের ভিতরে খারাপ মানুষটারে তোমরা বেশি ভয় পাও, খারাপ মানুষটাই মনে হয় সম্মানী বেশি। না না, সম্মানী আমার কাছে যেই দিলের ভিতরে আমার ভয় বেশি, এই দিলওয়ালা মালিকটাই আমি আল্লাহর কাছে পছন্দের বেশি, আমার কাছে তার সম্মান বেশি। এই দুনিয়াবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন দুনিয়ার ডিগ্রি দিয়ে আমি আল্লাহর কাছে জ্ঞানী হইতে পারবে না। আমি আল্লাহর কাছে জ্ঞানী হওয়ার জন্য আমি কিছু বৈশিষ্ট্য রাখিয়া দিলাম, যারা নাকি সব সময় আল্লাহর কথা স্মরণ করে, খুব ভালো করে বুঝেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় এখানে তুলে ধরতেছেন। হে দুনিয়াবাসী, জ্ঞানীগণ কারা? আল্লাহ পাক বলেন দাঁড়ানো অবস্থায়, শুয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্বহালতে যারা আল্লাহর কথা বলে না, আল্লাহর কথা স্মরণ রাখে, সব সময় আল্লাহকে স্মরণ রাখে, এরাই হলো সত্যিকারের জ্ঞানী। যে এমন একটা দিল বানাইছে
যেই দিলটার ভিতরে আল্লাহর স্মরণ সব সময় থাকে, ওই মানুষটা দিল, ওই মানুষটাই সত্যিকারের জ্ঞানী। কারণ এই দুনিয়া কয়দিনের? দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আপনার অসুবিধা হইতেছে কি? দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আসল সঙ্গী। একদিন আমরা ছিলাম, একদিন তো আমাদের কেউ ছিল না, এখন আছে। এমন একটা দিন আসবে কেউ আমার থাকবে না। এমন একটা দিন ছিল কেউ ছিল না, এখন আছে, একদিন থাকবে না। কিন্তু একজন সব সময় থাকবে, উনি কে? আল্লাহ পাক তোমার সাথী, মহান মাওলায়ে কারীম আল্লাহ তোমার সাথী, আল্লাহ তোমার দয়াবান। তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, তোমার বিবি বাচ্চা তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন। হে বান্দা, তুমি যেখানেই থাকো আল্লাহ আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই কথা না মনে রাখে সব সময় আমি আল্লাহকে স্মরণ রাখে, সেই হলো সত্যিকারের জ্ঞানী। আমি আল্লাহকে যার দিলের ভিতরে জায়গা দিয়েছে, ওই মানুষটা কি দুনিয়ার ডিগ্রিদারি কিনা আমি আল্লাহর কাছে সেটা দেখার ব্যাপার নয়। আমি আল্লাহর কাছে জ্ঞানী মানুষটা হলো সব সময় যেই মানুষটা আমাকে যার দিলের ভিতরে বসায় রাখে, সেই মানুষটাই জ্ঞানী। এবং শুধু তাই নয়, আরো একটু সামনের দিকে যাই, এই দিলের ভিতরে বসাইয়া যারা শিক্ষিত হইতে পারে, শিক্ষিতরও একটা মর্যাদা আল্লাহর কাছে আছে। কিন্তু শর্ত হইল আগে আল্লাহ চিনিয়া, এরপরে হইল শিক্ষা। শিক্ষিত হইয়া যদি আল্লাহ না চিনে, এই মানুষটার দাম আল্লাহর কাছে নাই। আমরা মনে করি বিজ্ঞানীরা না জানি কত জ্ঞানী। হে ভাই, আল্লাহ পাক এমন কিছু প্রাণী বানাইছেন, বিজ্ঞানও তাদের কাছে ফেল। বাবুই পাখির বাসার মতো কোনো ইঞ্জিনিয়ারও বানাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মহান মাওলায়ে কারীম এটাই বুঝাইছেন, সত্যিকারের জ্ঞানী হইল আগে তোমরা আল্লাহকে দিলের ভিতরে জায়গা দাও, এরপরে তোমরা কি করবা জানোনি? সত্যিকারের জ্ঞানীগণের নিদর্শনটা আল্লাহ বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সত্যিকারের জ্ঞানী যারা, সত্যিকারের জ্ঞানী যারা, তারা দিলের ভিতরে আল্লাহকে জায়গা দিয়া আসমান এবং জমিনের মাঝামাঝি, আসমান জমিনের মাঝামাঝি আল্লাহ যে ডেকোরেশন বানাইছেন, আসমান জমিন এবং এর মাঝামাঝি যা কিছু আছে তা নিয়ে গবেষণা করে, প্রভু গো কত সুন্দর করে কত কিছু বানাইলা। এই যে সব কিছুর দিকে লক্ষ্য করে এবং আল্লাহকে স্মরণ করে, সব কিছুর দিকে লক্ষ্য করে আল্লাহকে স্মরণ করে এবং একথা বলে, মা খালাকতা হাযা বাতিলা। হে প্রভু, কোনো কিছুই অনর্থক তুমি বানাও নাই, কোনো কিছুই তুমি অকিছু করিয়া বানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে যা বানাইছেন, এই দুনিয়ার জমিনে যা বানাইছেন, কোনো একটা কিছু কি অকারণে না, সব কারণে। যদিও আমরা জানি ছাগল আমাদের কাজে লাগে, গরু আমাদের কাজে লাগে, অন্যান্য এমন প্রাণী আছে যেগুলো আমাদের কাজে লাগে না, যদিও আমাদের নজরে কাজে লাগে না, কিন্তু আমরা জানা নাই এমন কাজে আল্লাহ তার জন্য রাখছেন, এমন কাজের জন্য আল্লাহ বানাইছেন। এমন কোনো কিছু নাই যেটা বান্দা এই দুনিয়ার জমিনের উপকারের জন্য আল্লাহ বানান নাই। মা খালাকতা হাযা বাতিলা। প্রভু গো, সব কিছু বানাইছো তুমি আমাদের কল্যাণের জন্য, এই কথাটা স্বীকার করা। ও প্রভু, সব কিছু আমাদের কল্যাণের জন্য তুমি বানাইছো এবং একথা বলা, সুবহানাকা, তুমি পবিত্র, বানাইতে গিয়া তোমার কোনো ভুল নাই। বলতে কি আল্লাহ পবিত্র? আল্লাহর কি কোনো ভুল আছে নাকি? লক্ষ্য করে দেখেন, এক একটা ফুল এক এক রকম, একটা ফুলের সাথে আর একটা ফুলের মিল আছে নি? কোন শিল্প, কোন শিল্প এই কাজ করলো? আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় কুদরত। প্রজাপতির পিঠটার মধ্যে কত সুন্দর কারুকার্য, এই কাজ কে করে দিলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কে? একটা মাছের রঙের সাথে আর একটা মাছের কোনো মিল নাই, কত সুন্দর ডুরা ডুরা দিয়ে আল্লাহ সাজায়া দিছেন। এই পৃথিবীর মুখে প্রত্যেকটা বস্তুর দিকে তাকাইলে আল্লাহকে চেনা যায়, আল্লাহর কুদরত বোঝা যায়। যারা যারা বলে প্রভু হে সুবহানাকা, তুমি পবিত্র, ভুল থেকে পবিত্র, ও মাওলা, সব কিছু বানাইতে গিয়া তোমার কোনো ভুল নেই, কত সুন্দর করে তুমি বানাইছো। আল্লাহর একজন ওলি, বড় মাপের একজন আল্লাহর ওলি, আল্লাহর ওলি চিন্তা করতেছেন, বিশাল বড় বট গাছ আল্লাহ বানাইছেন, অনেক বড় আয়তন নিয়ে তার দণ্ডায়মান অবস্থান, বিশাল বড় আয়তন, কিন্তু বট গাছ অনুযায়ী আল্লাহ যে বানাইছেন সব ঠিক, কিন্তু গাছটার পাতা হইছে ছোট ছোট, বিচি হইছে ছোট ছোট। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, আল্লাহ সব তো ঠিকই বানাইছো, কিন্তু এটা আমার কাছে কেমন বেকাপ্পা লাগে। এমনি একটা পাখির ঠুকর খায়া একটা বট বিচি হুজুরের মাথাত পড়ছে।
পাখির ঠুকর খায়া বট বিচি মাথাত পড়ছে, ঠাস করে উঠছে মাথা। এমনি চিন্তা করলেন, আল্লাহ যদি বট গাছ অনুযায়ী বটের বিচি মটকার সমান হইতো তাহলে আমার কি গতি হইতো। পরিবর্তন হয়েছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য সব বান্দার উপকারার্থে বানাইছেন। দেখেন, যে যত বড়, মিষ্টি লাউ বড়, তরমুজ বড়, আল্লাহর হুকুম হইল তোমরা বড় হইছো মাটিত ঘুমাও। জোরে কোন ঠিক না বে ঠিক? কারণ তোমরার গাছটা যদি আমি বট গাছের মতো বানাই, তোমাদের নিচে দিয়ে আমার বান্দারা চলাফেরা করবে, মাথায় হাত দিবে, না জানি কখন বান্দার মাথা ধরো। এই জন্য আতঙ্ক যেন না থাকে, বান্দার সুবিধার্থেই আমি সবকিছু বানাইলাম। আপনারা বলতে পারেন যে বেল বানাইছেন কত বড়, এটাও তোমার অনেক শক্ত, এটা যদি মাথা ধরে। ও ভাই, আল্লাহ যদিও বেল বানাইছেন দেখবেন কত শক্ত করে বানাইছেন, কুটা দিয়া ফিটাইলেও ফালানি যায় না। ইচ্ছা করে মাথা ধরতো না, এই ভয় না। মহান মাওলার কোন কুদরতে কোন সৃষ্টিতে ভুল আছে নাকি? জ্ঞানীগণের আর একটা নিদর্শন হলো, তারা বলবে আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও মাওলা, বিশাল আসমান বানাইছো, এই জমিন বানাইছো, সব কিছুই ডেকোরেশন করেছো নিখুঁত ভাবে, সব আমরার জন্য বানাইছো। এগুলো কার কল্যাণে বানাইছেন? কার কল্যাণে বানাইছেন? আমাদের কল্যাণে বানাইছেন। সমস্ত সৃষ্ট জীব খেদমত করে একমাত্র মানুষের। আল্লাহর হুকুমে, এই আল্লাহর হুকুমে মানুষের খেদমত করে। বান্দা, সত্যিকারের বান্দা যারা, জ্ঞানী বান্দা যারা, তারা আল্লাহর কাছে দোয়া করবে, প্রভু গো, ও প্রভু, তুমি আমরারে মাফ করিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিও। তুমি এত বড় রহমান, তুমি এত বড় দয়ালু, সব কিছুই আমাদের কল্যাণের জন্য বানাইছো। তোমার কাছে আশ্রয় চাই, জাহান্নামের আগুন থেকে আমরারে মুক্তি দিও। যারা মুক্তি চায় এরাই হলো সত্যিকারের জ্ঞানী। আল্লাহর রাসূলের হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম। আল্লাহর পয়গম্বর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। হে সাহাবীরা, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য এই হুকুম, তাফাক্কারু ফি খালকিল্লাহ, চিন্তা ভাবনা করবা, গবেষণা করবা, তোমার এই জগতে আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করবা, কিন্তু স্রষ্টা নিয়ে কখনো গবেষণা চালাইও না, কারণ কুল কিনারাই খুঁজিয়া পাইবা না। মহান মাওলা, খুব ভালো করে বুঝেন, যদি আপনার চোখটা হয় এত বড়, এই চোখের একটা নজর সামনে আছে, এই চোখের সামনে যা আছে সব আপনি দেখতে পারবেন, কারণ চোখটা এতটুকুন বড়, সামনাটা শুধু দেখা যায়। আর চোখটা যদি হয় তাম দুনিয়ার চাইতেও বড় চোখ, তখন তো দুনিয়ার সব তার চোখের সামনে ভাসবে। আমার আল্লাহর চক্ষু আছেন, কিন্তু কেমন এটা একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর কাছে সব সময় ফানা ছাওয়া। আল্লাহকে নিয়ে গবেষণা করবা না, সৃষ্টি নিয়ে গবেষণা করো, স্রষ্টা নিয়ে নয়। মানুষের দেহের দিকে তাকাইলেই আল্লাহর পরিচয় পাওয়া যায়। মহান মাওলাই করিম আমাদেরকে আমলের তৌফিক দান করুক, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রত্যেকেই মনে কোনো না কোনো একটা নেক নিয়ত করেন, আল্লাহ যেন আমাদের দোয়াটা কবুল করেন। আরো জোরে কোন আমিন। আমি প্রায় 7 ঘন্টা জার্নি করে আপনাদের সামনে আসছি।